হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি। আমি হচ্ছি মিতা, তোমাদের সঙ্গে কিছু টিপস অ্যান্ড আইডিয়া যাই বলো নলেজ শেয়ার করতে চলে এসেছি। তো আজকে চলে এসেছি দুটো জিনিস নিয়ে। দুটোর মধ্যে তফাৎ কি, অনেকেই মার্কেটে গেলে বুঝতে পারে না যে তার স্কিনে কি নিতে হবে। এটা হচ্ছে রোজ টোনার আর এটা হচ্ছে অ্যাস্ট্রিনজেন্ট। তো দুটোর মধ্যে কোনটা তোমার স্কিনে যাবে সেটা তুমি এই ভিডিও দেখলে জানতে পারবে। প্রথমেই বলি রোজ টোনারের ব্যাপারে। রোজ টোনার কিন্তু এমন একটা টোনার যা কিনা সব স্কিনে যায়, যে কোনো স্কিনে এটা অ্যাপ্লিকেশন করা যায়। আর মোস্টলি খুব ভালো হয় হচ্ছে ড্রাই স্কিনের জন্য, খুব ভালো। বা যাদের স্কিন ধরো খুব শুকিয়ে গেছে, ক্রিম মাখছো কিন্তু ক্রিমটা বসছে না, ড্রাই হয়ে যাচ্ছে, তখন কি করতে পারো, ক্রিমের সঙ্গে একটু রোজ টোনার মিক্স করে অ্যাপ্লিকেশন করতে পারো। তাহলে দেখবে স্কিনের উপর একটা গ্লো আলাদা চলে আসবে, ভিজে ভিজে ব্যাপার চলে আসবে। বা ময়শ্চারাইজার লাগানোর পরেও কি করতে পারো, টোনারটাকে স্প্রে করে দিতে পারো। অনেকে কি করে, ময়শ্চারাইজার লাগানোর আগে একটুখানি টোনার মিক্স করে ইউজ করতে পারে, তা সেটা কিন্তু খুব এফেক্টেড। এছাড়া রোজ টোনার অনেকে কি করে, আমরা যা করি টোনার দিয়ে আমরা স্কিন টোনিং করি বা স্কিন আমরা পরিষ্কারও করি, আমরা ক্লিনও করি। অনেকে রোজ ওয়াটার দিয়ে ক্লিন করে, অনেকে ডাইরেক্ট টোনার দিয়ে ক্লিন করে, দুটোই করা যায়। রোজ টোনার আর একটা ম্যাজিকের কাজ করে, সেটা হচ্ছে আমাদের স্কিনের উপর যে পিএইচ ব্যালেন্স সেটা মেনটেন করে, যার জন্য আমরা মেকআপের আগে বেশিরভাগই এই রোজ টোনার ইউজ করে থাকি। তো এবার বলা যাক অ্যাস্ট্রিনজেন্টের ব্যাপারে। অ্যাস্ট্রিনজেন্ট লোশন, তো এই লোশনটা তারা ইউজ করতে পারে যাদের স্কিন হচ্ছে অয়েলি, অ্যাকনি বা ব্রণ হয়, পিম্পলস হয় যাদের, তাদের জন্য খুব ভালো। এটার কাজ হচ্ছে আমাদের স্কিনে যে ওপেন পোরস হয়ে থাকে না, স্কিন গরমের জন্য কি হয়, ওপেন মানে পোরস গুলো ওপেন হয়ে যায়, সেই পোরস গুলো কি হয় মিনিমাইজ করে দেয়, ছোট করে দেয়। আর আমাদের স্কিনে যে এক্সট্রা অয়েল বেরোয় ভিতর থেকে, সেই অয়েলটাকে কন্ট্রোল করে। যার জন্য আমরা কি করি, বা যাদের স্কিনে প্রবলেম আছে তারা এটা সামারে বেশিরভাগ ইউজ করে। বা যা এরকমও হয় যে ড্রাই স্কিন আছে কিন্তু তবু অয়েল বেরোচ্ছে গরমের কারণে, তারাও কিন্তু এটাকে ইউজ করতে পারো। বাট এই যে বললাম, সবকিছু যে কোনো টোনার কিন্তু সিজনের উপরও ডিপেন্ড করে যে কোন সিজনে কি। তো এটা বেসিক্যালি যাদের খুব অয়েল সিক্রেশন হয়, অয়েল বেরোয় স্কিন থেকে, তাদের অয়েল কিন্তু কন্ট্রোল করবে। ফ্রেন্ড, ছাড়া দুটোর মধ্যে কমন একটা জিনিস আছে, কি বলতো সেটা, সেটা হচ্ছে এই দুটোই কিন্তু তোমরা অনেক জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবে, যে কোনো একটা থাকলেই হলো। সেটা হচ্ছে ধরো কেউ ভ্যাকসিন করছো, প্রফেশনাল লাইফে ভ্যাকসিন করছো, বা কোথাও তোমরা আইব্রো করছো, বা কারোর হয়তো কোনো কোনো কাজ করতে গিয়ে, বা কোনো ব্লিচ হয় না, অনেকে ব্লিচ করে, কোনো র্যাশ বেরিয়ে গেছে, ইনস্ট্যান্ট কিন্তু যে কোনো একটা তোমার হাতের কাছে যেটা থাকবে, তোমরা কিন্তু স্প্রে করে অ্যাপ্লিকেশন করে দিতে পারো। তাহলে দেখবে খানিকের মধ্যে সেটা বসে যাচ্ছে আস্তে আস্তে, এটা সুদিং এফেক্টের কাজ করে। খুব জ্বালা করছে কোনো কাজ করতে গিয়ে, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এটা কি হয়, একটা বড় অ্যাক্সিডেন্ট থেকে তোমাকে বাঁচাবে।